জনগণমন, যা আজকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে সবার কাছে পরিচিত। তার রচনা ভারতের স্বাধীনতা ৩৬ বছর আগে হয়েছিল, তাও একটা বাংলা গান, ভারত ও ভাগ্য বিধাতার রূপে। তারপর ১৯৪২ সালে সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটাকে হিন্দিতে রূপান্তরিত করে নিজেদের জাতীয় সঙ্গীত বানায়। ভারতের জন্য একটা জাতীয় সঙ্গীতের কেনই বা প্রয়োজন ছিল, কেনই বা জনগণমনকেই বেছে নেওয়া হলো ভারতের জাতীয় সঙ্গীতের জন্য? এইরকম অনেক প্রশ্নের উত্তর আর অনেক অজানা তথ্য আমরা আজকের এই ভিডিওতে পাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলেই চ্যানেলটা গ্রো করবে। দেশের প্রথম নোবেলজয়ী লেখকই সেই গান লিখলো যা একদিন দেশের জাতীয় সঙ্গীত হয়ে উঠল। কবি, সমাজ সংস্কারক, লেখক আর একজন সঙ্গীতকার, আর ভারতীয় সমাজের একজন মান্যগণ্য ব্যক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী ব্যক্তিত্বের অধিকারী। ভারতের স্বাধীনতা ও নতুন পরিচিতির দৌড়ে তিনি নিজের কলমকেই হাতিয়ার বানিয়ে নেন। তার লেখার মাধ্যমে তিনি এক মডার্ন ঐক্যবদ্ধ সমাজের স্বপ্ন সারা ভারতবাসীর মনে গেঁথে দেন। ২৭শে ডিসেম্বর ১৯১১ এই দিনই কলকাতায় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়, আর এই দিনই সবাই এই গানটা প্রথমবার শোনে। এই গানের ৩ দশক পর নেতাজি সুভাষচন্দ্র বসুই প্রথম ছিলেন যিনি এই গানকে জাতীয় সঙ্গীতের দরজা দিয়েছিলেন। ১৯৪২ সালে যখন তিনি জার্মানিতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে আইএনএ জওয়ানদের ব্রিটিশ ইন্ডিয়ার সাথে লড়াই করার ট্রেনিং দিচ্ছিলেন, তখন তিনি অনুভব করেন যে তাদের ফৌজের মনোবল বাড়াতে এবং সবার মধ্যে একতা বজায় রাখার জন্য একটা দেশভক্তির গানের প্রয়োজন রয়েছে। আইএনএ সিপাই এনজি গাওয়াপোলে তিনি নেতাজির উপর একটি বইও লিখেছেন। তিনি জানান যে বার্লিনের সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে নতুন রাষ্ট্রের রাষ্ট্রগান জনগণমনই হওয়া উচিত। ১১ই সেপ্টেম্বর ১৯৪২ এই দিনই নেতাজি জার্মান সোসাইটি অফ হ্যামবার্গ উদ্বোধন করেন, আর এই অবসরেই প্রথমবার ভারতের এই লোকপ্রিয় গান ভারতেরই পরিচিতির রূপে গাওয়া হয়। রাষ্ট্রগান আরও মানুষের কাছে পৌঁছানোর জন্য নেতাজি তার ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির ২ জেনারেল মমতাজ হোসেন আর আবেদ হাসান সাফরানিকে নির্দেশ দেন যে এটাকে হিন্দিতে রূপান্তরিত করার জন্য। ১৯৪৩-এ এর হিন্দি ট্রান্সলেশন শুভ সুখ চ্যানকে আইএনএর ক্যাপ্টেন রাম সিং ঠাকুর এক মিলিটারি বিটের সাথে কম্পোজ করেন। কবিগুরুর লেখা বাংলা গানে ৫টি স্তবক ছিল, আইএনএর হিন্দি ট্রান্সলেশনে ছিল ৩টে, আর আজকের অফিসিয়াল ন্যাশনাল অ্যান্থামে একটি স্তবক রয়েছে যা ৫২ সেকেন্ডে গাওয়া হয়। নিজের এই গানকে কবিগুরু নিজেই ইংলিশে ট্রান্সলেট করেছিলেন, যাকে মর্নিং সং অফ ইন্ডিয়া বলা হয়। ২৮শে ফেব্রুয়ারি ১৯১৯-এ কলকাতার বাইরে একে প্রথমবার অন্ধ্রপ্রদেশের মদনাপল্লে শহরে থিওসফিক্যাল কলেজে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই গিয়েছিলেন। ১৯৪৪-এ যেখানে ভারতের স্বাধীনতা আর পরিচিতির আলাদা যুদ্ধ চলছিল, এমন সময় বিমল রায় তার বাংলা চলচ্চিত্র উদয়ের পথেতে ভারত ও ভাগ্যবিধাতাকে সামিল করে। এরপর ১৯৪৫ সালে তিনি এই কাহিনীকে হিন্দি ফিল্ম হামরাইতে ফিল্মিং করেন। আরও একবার কবিগুরু সেই বাংলা গান সারা ভারত জুড়ে চর্চায় আসে। তারপর যখন দেশ স্বাধীন হলো, তখন ইন্টারন্যাশনাল ইভেন্টসে এই নতুন স্বাধীন হওয়া দেশকে রিপ্রেজেন্ট করার জন্য এক অফিসিয়াল ন্যাশনাল অ্যান্থামের প্রয়োজন পড়ল। বিদেশি সরকার ও ইন্ডিয়ান অ্যাম্বাসাডাররা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে নতুন স্বাধীন হওয়া দেশের অফিসিয়াল ন্যাশনাল অ্যান্থেম কী হবে। এবার এক এমন গানের প্রয়োজন ছিল যা সদ্য স্বাধীন হওয়া ঐক্যবদ্ধ ভারতের পরিচিতি হবে। ২৫শে আগস্ট ১৯৪৮ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি সেশনে পণ্ডিত জওহরলাল নেহরু বলেন যে জনগণমনকে একটু আলাদা সুরে আইএনএ আগেই সাদার্ন এশিয়াতে রাষ্ট্রগান বানিয়েছিল, আর এই গান ভারতে খুবই জনপ্রিয়। আর এভাবেই অবশেষে ২৪শে জানুয়ারি ১৯৫০ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লাস্ট সেশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট এবং ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ ঘোষণা করেন যে ভারতের অফিসিয়াল ন্যাশনাল অ্যান্থেম হবে জনগণমন। আমাদের জাতীয় সঙ্গীত সমস্ত ভারতীয়কে ঐক্যবদ্ধ করার এবং দেশকে সবার উপরে রাখার শক্তি যোগায়।